আমি সৌভাগ্যবান একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই। আমার জানা নাই কোনো আলেম বাংলাদেশে বৃদ্ধাশ্রম খুলেছে কিনা। আমি সৌভাগ্যবান একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই। এই আমার দুই পাশে দুইজন বাজান আছে, ওরা শুধু আমার সাথে থাকলে হবে। তো আমার খুব কষ্ট লাগছে, এই বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো আছে তাদের কি সন্তানরা নাই? সন্তান নাই? আছে। বৃদ্ধাশ্রমে যাদের মা বাবা আছে বাড়িতে নিয়ে যান, পা ধরে ক্ষমা চান, নাইলে এই জীবনে আপনার ঈমান নসিব নাও হতে পারে। জীবনে এমন বিপদে পড়বেন, স্ত্রী আপনাকে রেখে চলে যেতে পারে, সবাই আপনাকে ছেড়ে দিবে, আপনি মাটি খামসাবেন, খেতে পারবেন না। এই জন্য এই বৃদ্ধাশ্রমগুলো যেন না থাকে। কেন বৃদ্ধাশ্রম থাকবে আর কেনই বা রেখে যাবে? এই জন্য যেই মা আর বাবার দিকে একবার তাকাইলেই কবুল হজের সওয়াব। কি অমূল্য সম্পদ আল্লাহ দিলেন। বছরে একবার হজ করা যায়, কয়বার? তাও কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা আর বাবা ঘরে আছে, দৈনিক 1000 বার তাকানো সম্ভব কিনা? সম্ভব কিনা? 1000 বার তাকাইলে 1000 কবুল হজের সওয়াব। সেই মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে যায়, এরা কি মানুষ না অমানুষ? এরা কি মানুষ না অমানুষ? সন্তানকে আল্লাহর কোরআন শিখাবেন, হক শিখাবেন। সন্তানের হক বাপ মা দায়িত্ব পালন না করলে সন্তান দায়িত্ব পালন করে না। এই জন্য সন্তান কিন্তু কোরআন শিখাতে পারেন, কমপে কোরআন সহিশুদ্ধ করে শিখান। ছোটবেলা থেকেই নামাজে পাঠাইয়া দেন। ফজরের সময় কোনো সন্তান যেন বাড়িতে ঘুমায় না থাকতে পারে, আপনার বিরুদ্ধে কিয়ামতের মধ্যে বিচার দেখবে। আল্লাহ সব শিখাইছে। আমার বাপ আমার ঘুম থেকে ডাক দেয় নাই তো, নামাজ পড়ার জন্য বলেই নাই, আমার বাপরে আগে বিচার করেন, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা বাপ মা উফ বলে সেরকম কোনো কাজও করা যাবে না। আল্লাহ হেফাজত করবেন, আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, মা আর বাবার দিকে যদি একবার নেক নজর দিয়ে তাকাতে পারো, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেবেন। সাহাবে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই আমার আল্লাহকে 100 কবুল হজের সওয়াব দেবে? নবী বলেন, সাহাবী রে, তাকাতে তাকাতে অস্থির হতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবে না। বড়ই দুঃখের বিষয়, বড়ই কষ্টের বিষয়, মাহফিলের পিছনেই আছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম কেন দেশে থাকবে? কোন বৃদ্ধাশ্রম দেশে থাকতে পারবে না। কোরআন যদি আপনি আপনার ছেলেকে না শিখান, আপনার ছেলেকে যদি আপনি নামাজি না বানান, এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে, যে ব্যক্তি নামাজি হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহরে চিনবে, ওই ব্যক্তি জানবে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমি ওয়াজে ওঠার আগে এই বৃদ্ধাশ্রম থেকে একজন মা দোয়া চেয়ে 100 টাকা আমার জন্য পাঠাইছে। এই টাকাটা যদি আমি দান করে দেব, তো আমার খুব কষ্ট লাগছে। এই বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো আছে তাদের কি সন্তানরা নাই? সন্তান নাই? আছে। আমি এক বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম আপনার সন্তান কি করে? বলে বড় একজন ডক্টর, আমেরিকায় থাকে। সমস্যা কি? যে এত বড় ডক্টর আমেরিকায় থাকে, দেশে আসতে পারে না তো, আর তার স্ত্রী সেও বাড়িতে আমাকে সহ্য করতে পারে না, সেই কারণে সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য আমি বলি, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার সন্তানকে উকিল, জজ, ব্যারিস্টার বানান, কিন্তু সন্তানকে প্রাথমিক
আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দেবেন, সন্তান যখন জানবে মার বাপরে কষ্ট দিলে দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে, আর মার বাপের দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব, মার বাপ দোয়া করলে ডাইরেক্ট কবুল। নবী বলেন বন্দুকের বুলেট মিস হইতে পারে, মা বাবার দোয়া খালি ফিরবে না। এই জন্য মারে তোমরা আদর করো, মারে তোমরা ভালোবাসো, মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাগুলো যখন কোরআন থেকে সে পড়বে, বাপ মারে কষ্ট দিবে, বাপ মানে কষ্ট দিবে না। এই জন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। বৃদ্ধাশ্রমে যাদের মা বাবা আছে বাড়িতে নিয়ে যান, পা ধরে ক্ষমা চান, নাইলে এই জীবনে আপনার ঈমান নসিব নাও হতে পারে। জীবনে এমন বিপদে পড়বেন, স্ত্রী আপনাকে রেখে চলে যেতে পারে, সবাই আপনাকে ছেড়ে দিবে, আপনি মাটি খামসাবেন, খেতে পারবেন না। এই জন্য এই বৃদ্ধাশ্রমগুলো যেন না থাকে। কেন বৃদ্ধাশ্রম থাকবে আর কেনই বা রেখে যাবে? এই জন্য যেই মা আর বাবার দিকে একবার তাকাইলেই কবুল হজের সওয়াব। কি অমূল্য সম্পদ আল্লাহ দিলেন। বছরে একবার হজ করা যায়, কয়বার? তাও কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা আর বাবা ঘরে আছে, দৈনিক 1000 বার তাকানো সম্ভব কিনা? সম্ভব কিনা? 1000 বার তাকাইলে 1000 কবুল হজের সওয়াব। সেই মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে যায়, এরা কি মানুষ না অমানুষ? এরা কি মানুষ না অমানুষ? সন্তানকে আল্লাহর কোরআন শিখাবেন, হক শিখাবেন। সন্তানের হক বাপ মা দায়িত্ব পালন না করলে সন্তান দায়িত্ব পালন করে না। এই জন্য সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, কমপে কোরআন সহিশুদ্ধ করে শিখান, ছোটবেলা থেকেই নামাজে পাঠাইয়া দেন। ফজরের সময় কোনো সন্তান যেন বাড়িতে ঘুমায় না থাকতে পারে, আপনার বিরুদ্ধে কিয়ামতের মধ্যে বিচার দেখবে। আল্লাহ সব শিখাইছে। আমার বাপ আমার ঘুম থেকে ডাক দেয় নাই তো, নামাজ পড়ার জন্য বলেই নাই, আমার বাপরে আগে বিচার করেন, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা বাপ মা উফ বলে সেরকম কোনো কাজও করা যাবে। আল্লাহ হেফাজত করবেন, আমিন।